ভেন্ডি বা ঢ্যাঁড়স তো অনেক রকমভাবেই খেয়েছেন, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার যদি এইভাবে তৈরি করে খেয়ে দেখেন তাহলে আর অন্য কোনোভাবে রান্না করে খাবেন না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি ঢ্যাঁড়স বা ভেন্ডির দো পেঁয়াজা। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি ভালো করে জল দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে রেখেছি। এইবার সামনে ও পেছনের অংশটা কেটে বাদ দিয়ে তারপর ছোট ভেন্ডিগুলোকে গোটা রাখবো আর বড় ভেন্ডিগুলোকে দুই টুকরো করে নিয়ে ফিরে আসছি। ভেন্ডিগুলো দেখাই যাচ্ছে যে দুই টুকরো করে নেওয়া আছে বড়গুলো, আর ছোটোগুলো কিন্তু গোটা গোটাই আছে। ঠিক এইভাবে কিন্তু ভেন্ডিগুলোকে কাটতে হবে সামনে ও পেছনের অংশটাকে বাদ দিয়ে। আর কেটে নিয়েছি এইখানে পেঁয়াজ চৌকো করে কেটে তার পাপড়িগুলোকে খুলে নেওয়া হয়েছে। চৌকো করে কেটে নেওয়া আছে টমেটো আর ক্যাপসিকাম, এগুলোকে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে দেওয়া রয়েছে। তারপরে ভেন্ডিগুলোকে আস্তে করে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ভেন্ডিগুলোকে ঠিক এমনভাবে ভাজতে হবে যেন ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে যায়, কিন্তু কোনো রকম একটু কালচে ভাব যেন না আসে। কালারটা ঠিক এরকমভাবে থাকলেই কিন্তু রেসিপিটা এত সুন্দর লাগবে দেখতে, যেন দেখলেই খেতে ইচ্ছে হবে। ঠিক এইভাবেই ভেন্ডিটাকে ভেজে নেব। ভেন্ডি ভেজে নেওয়া হয়ে গেল, দেখাই যাচ্ছে যে কালার কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি। এবার তেল থেকে ভেন্ডিগুলোকে একটি পাত্রে তুলে ফেলবো। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তেল গরম হয়ে গেছে। এর মধ্যে ফোড়ন দিচ্ছি 1 চা চামচ সাদা জিরে, শুকনো লঙ্কা আর 3-4টে গোটা এলাচ দিয়ে তারপরে 20 থেকে 25 সেকেন্ড মশলাটাকে তেলের মধ্যে ভেজে নেব। আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে মাঝারি সাইজের 2খানা পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নেওয়া আছে। এবার তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেব। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। পেঁয়াজ মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার ভেজে নেওয়া পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট। এইখানে 3 চা চামচ আদা ও রসুনের পেস্ট রয়েছে। তারপরে আদা ও রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে দিতে হবে। কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আদা রসুনের সাথে মিশিয়ে নিতে হবে। আর আদা রসুনের যখন ভাজা সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরেই এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। আমি কিন্তু কোনো সময় টমেটোর বীজ ব্যবহার করি না। টমেটোটা মজে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এইভাবে কিন্তু যদি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টমেটো একসাথে দেওয়া হয় তাহলে কিন্তু রেসিপির কালারটা দুর্দান্ত আসে। টমেটো মজে গেছে, এবার একটু ওপর নিচ করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরেই কিন্তু দিয়ে দেব 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো। আপনারা হয়তো ভাবতে পারেন যে সমস্ত কিছু একবারেই কেন দিল না। কালার কিন্তু যদি প্রথমেই জিরের গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু এত ভালো একটা কালার কিন্তু কখনোই আসতো না। সামান্য একটু জল দিয়ে দেব যেন মশলাটা নিচে লেগে না যায়, সেই কারণে। এবার মশলাটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এই মশলা কষানো হতে হতে গ্যাসের অন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। এইখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে, ঘি না হলে পুড়ে যাবে। আর ঘিটা গরম করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আর ক্যাপসিকাম টমেটো যে কেটে নিয়েছিলাম চৌকো করে, সেইগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব যেন কালার কোনো রকম নষ্ট না হয়, ঠিক সেইভাবে। পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো
আপনাদের কাছে পৌঁছে যাবে। এইখানে কিন্তু মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর অন্যদিকেও কিন্তু যে ক্যাপসিকাম পেঁয়াজগুলো সেগুলোকে কিন্তু একটু বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে। মশলা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে। ভেন্ডিটাকে মশলার সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। সত্যি এই রেসিপিটা এতটাই যে কালারফুল হয়, মানে দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। ঝালের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা পাকা লঙ্কা। আমি কিন্তু আগে ওইটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কালারের জন্য। ভেন্ডি যেহেতু ভাজা আছে সেই কারণে কিন্তু এর মধ্যে সামান্য একটু জল দেব, যেন কষানোর সময় মশলাটা লেগে না যায় সেই কারণে। একদম অল্প করে জল কিন্তু তারপরে মশলার সাথে জলটা দিয়ে মিশিয়ে নেব। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটার গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর এদিকে ভেন্ডিতে জল দেওয়ার পরে ঠিক 1 থেকে 1.5 মিনিট জলটা ফুটতে দেওয়ার পরেই কিন্তু ভেজে নেওয়া যে ক্যাপসিকাম, টমেটো আর হচ্ছে কি কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলোকে একসাথে ঢেলে দেওয়া হলো। তারপরে একটা খুন্তি দিয়ে সমস্ত কিছু একসাথে ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশিক্ষণ কিন্তু একদমই সময় লাগবে না। 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হতে দিলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে। রেসিপির টেস্টটা আরেকটু বাড়াবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। হাতের তালুতে একটু ঘষে নিয়েছিলাম, তারপরে কিন্তু কাসুরি মেথিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। রেসিপিতে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। রেসিপিটা তৈরি হয়ে গেল। এবার গ্যাস অফ করে দিয়ে একটি প্লেটে তুলে ফেলব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু সত্যি আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, ফলো করে পাশে থাকবেন। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।